প্রিয় দেশবাসী, আপনারা সবাই বোঝেন, জানেন, সুতরাং পূর্বের ইতিহাস আর নাহি বলি। আপনারা এমন একজন প্রার্থীকে খুঁজুন যে রাষ্ট্রকে নয়, স্বয়ং স্রষ্টা কিংবা সে বিচার দিনকে ভয় করে। কেননা একজন প্রার্থী রাষ্ট্র বা জনগণের সাথে লোকচুরি করতে পারলেও স্রষ্টার কাছে কখনোই লোকচুরি করতে পারে না। হ্যাঁ, এবার আসি, রাষ্ট্রকে নয়, কেন একজন প্রার্থীকে স্রষ্টাকে ভয় করতে হবে। নিশ্চয় আপনারা জানেন, একজন সংসদ পদপ্রার্থীর এক মহান দায়িত্ব রাষ্ট্র কিংবা জনগণের উপর। সেই দায়িত্ব যথাযথভাবে সম্পূর্ণরূপে পালনের প্রধান পূর্ব শর্ত হলো জবাবদিহিতা কিংবা জবাবদিহিতার ভয়। আর এই জবাবদিহিতার ভয় একমাত্র তাদের ভিতরেই থাকে যারা সবসময় মহান স্রষ্টাকে ভয় করে। আর সেই জবাবদিহিতার ভয় মানে দায়িত্ব যথাযথভাবে সম্পূর্ণ করতে পারবে। স্পষ্টভাবে বোঝার জন্য একটি উদাহরণ দিই। ধরুন, আপনাকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত একটি দায়িত্ব দেওয়া হলো। আপনার চারিপাশে রয়েছে সিসি ক্যামেরা এবং দিন শেষে আপনার এই দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা কিংবা সূক্ষ্মভাবে হিসাব দিতে হবে। তখন এই জবাবদিহিতার ভয় আপনার দায়িত্ব সম্পূর্ণভাবে যথাযথভাবে পালন করতে সাহায্য করবে। সেখানে লোকচুরির তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ তার মাথায় আছে দিন শেষে তাকে এই দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করতেই হবে। কিন্তু একজন প্রার্থীকে প্রতিদিন জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয় না। ফলে ওই প্রার্থী চুরি, বদমাইশি, ডাকাতি, জনগণের সম্পদ আত্মসাৎ করতে কিংবা রাষ্ট্রের কোনো এক বড় বাজেটকে আত্মসাৎ করতে কখনোই দ্বিধা করবে না। কেননা তার ওই ব্যক্তির মতো দিন শেষে জবাবদিহিতা করতে হবে না, জবাবদিহিতা করতে হয় না। কিন্তু যে খোদা বিরু, সেই মহান বিচার দিনকে ভয় করে, সে কখনোই লোকচুরি করতে পারবে না। সুতরাং রাষ্ট্রকে নয়, যে স্রষ্টাকে ভয় করবে তার ভিতরেই জবাবদিহিতার ভয় থাকে। আর যার ভিতরে জবাবদিহিতার ভয় থাকে, সে একমাত্র যথাযথভাবে সম্পূর্ণরূপে দায়িত্ব পালন করতে সক্ষম হবে। অর্থাৎ আমার দৃষ্টিতে, গণ্যমান্য লোকদের দৃষ্টিতে, 4 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেক্টেড সংসদ পদপ্রার্থী প্রফেসর এম কামাল উদ্দিন, তিনি একজন সৎ, ন্যায়নিষ্ঠা, ন্যায়পরায়ণ এবং খোদা ভীরু ব্যক্তি। যেহেতু তিনি একজন খোদা ভীরু ব্যক্তি, তার মানে তার ভিতরে জবাবদিহিতার ভয় আছে। আর জবাবদিহিতার ভয় থাকলে তিনি একমাত্র জনগণের প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে নিষ্ঠার সাথে পালন করবেন, আমি আশাবাদী। তাই আপনারা 12 তারিখ সারাদিন প্রফেসর এম কামাল উদ্দিন ভাইকে ভোট দিন।